বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে কোন অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না, কোন হানাহানিতে যাওয়া যাবে না, মা বোনের ইজ্জত রক্ষা করতে হবে। পাকিস্তানের সময় পাকিস্তানিদেরকে রাজাকাররা মা বোনের ইজ্জত ধর্ষণ করার জন্য, নষ্ট করার জন্য বাড়ি ঘর চিনিয়ে দিত। এরকম কাউকে আমরা বাংলাদেশে দেখতে চাই? কখনোই চাই না। দেশের যে অবস্থা, দেশের অবস্থা দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়। ৭১-এর পরে অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, যেহেতু ৭১ সালে মুক্তিযোদ্ধা দেখি নাই, এই প্রজন্মের সন্তান আমরা। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনতে ভাল লাগতো, ৭১ সালে কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো, কিভাবে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, কিভাবে পাকিস্তানের মতো এত বড় পারমাণবিক শক্তিকে বাংলাদেশ ধসে দিল, বিদায় করে দিল, হানাদার বাহিনীকে প্রতিহত করলো। এই গল্পগুলো শুনতে ভাল লাগতো, ভাল লাগে। সেই মুক্তিযোদ্ধাদের গল্প শুনতাম। মুক্তিযোদ্ধারা বলতো শেখ মুজিব বাংলাদেশকে এরকম গিলে খাবে, যদি আগে জানতাম তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা করতাম না। এরশাদের সময় এরশাদ বাংলাদেশটাকে এরকম লুটে পুটে খাবে, স্বৈরতন্ত্র কায়েম করবে, শেখ মুজিবুরের অনুসারী হবে, যদি আগে জানতাম মুক্তিযুদ্ধ করতাম না। শেখ হাসিনা 11-এর মধ্য দিয়ে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো, তখন মুক্তিযোদ্ধারা বলতো বাপকে বেটি, স্বৈরাচারের মেয়ে স্বৈরাচার, বাংলাদেশের মানুষের উপরে যে পরিমাণ অত্যাচার করতেছে, মুক্তিযোদ্ধা করার কারণে মনে হয় ভুল করেছি, গলায় দড়ি নিয়ে মরে যেতে মন চায়। ঠিক একইভাবে আমরা যারা এই 17 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি, গুলি খেয়েছি, রিমান্ড খেয়েছি, নির্যাতন সহ্য করেছি, জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বেঁচে আছি। আজকে যখন দেখি একটা দল কে এই ইউনূস সরকার প্রোভাইড করতেছে, দুই হাতের উপরে উঁচু করে দাঁড়িয়ে করে রেখে চেষ্টা করতেছে বাংলাদেশকে মৌলবাদের দিকে নিয়ে যাওয়ার, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছে। যখন দেখি, আজকে কিছুক্ষণ আগে যুগান্তর পত্রিকায় দেখলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, ফেসবুকে ঢুকছি, দেখি যে যুগান্তর পত্রিকার নিউজ। কি নিউজ? যুবদল নেতার বাড়িঘর দখল করে নিলেন জামাতের নেতা। যুগান্তরের নিউজ। যুগান্তর পত্রিকা কি চিনেন? এটা কি জাতীয় পত্রিকা না বইভোর পত্রিকা? জাতীয় পত্রিকা না? মিথ্যা নিউজ করতে পারে? দেখলাম জামাত যুবদলের নেতার বাড়িঘর দখল করে নিচ্ছে। কিউরিসিটির থেকে যেহেতু যুবদল করে ভিতরে ঢুকলাম, দেখলাম আমার নিজ এলাকা মাগুরা মোহাম্মদপুরের যুবদলের সাধারণ সম্পাদক শরীফ মুছল্লির বাড়িঘর দখল করে নিচ্ছে জামাত। হৃদয়ে রক্তক্ষরণ হয়। বুকের তাজা রক্ত কি টকবক করা থেকে বিরত থাকতে পারে? পারে না। কিন্তু কিছু করার নেই। করার নেই কেন? এই জামাতকে দখলদারিত্ব করার বৈধতা দিচ্ছে জামাতের সিনিয়র নেতারা, আমিররা। আর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে কোন অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না, কোন হানাহানিতে যাওয়া যাবে না, কোন রক্তপাতে যাওয়া যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে ধৈর্য ধারণ করতে হবে। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সেদিনও, যেদিন দেখেছি বরগুনাতে আমার যুবদলের ভাইকে রক কেটে শিবির হত্যা করেছে। আমার হৃদয়ে সেদিনও রক্তক্ষরণ হয়েছে যেদিন দেখেছি রাজশাহীতে আমার যুবদলের ভাইকে রক কেটে হত্যা করে ম্যানুয়ালের ভিতরে শিবির ফেলে রেখেছে। আপনাদের কি শরীরে রক্তক্ষরণ হয়নি? আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়নি?
আমরা এরকম আর দেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই না হাসিনার পেটুয়া বাহিনী, হাসিনার যুবলীগ, ছাত্রলীগ বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করেছে, নবীন তালুকদারকে নির্মমভাবে হত্যা করেছে, শামীমকে নির্মমভাবে হত্যা করেছে, এই থানা যুবদলের যুবনেতা মোহাম্মদ আলীকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এরকম দিন আর দেখতে চাই না। এই সরকার, এই অনির্বাচিত সরকার, ইউনূস সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান হয়েছেন। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা